الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাকের বান্দাগণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনে মাগরিবের পরে অধিবেশনে এশারের পরে অধিবেশনে আল্লাহ পাক কত মায়া করে দয়া করে এই জাকিরিন শাকিরিন বান্দাগণের জলসায় আল্লাহওয়ালাদের জলসায় হাফেজ কুরআনের জলসায় আলেমদের এই জলসায় কিছু কিছু বাচ্চাদের এই জলসায় আমার মতো নগণ্য গুনাহগারকে আল্লাহ কবুল করেছেন রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। অনেক দাম দিয়ে আমাদেরকে বানাইছেন, এই জমিনে পাঠানোর উদ্দেশ্য তিনি বয়ান করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে জমিনে পাঠাইছি শুধু পরীক্ষার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করবে, কে কত ভালো আমল করবে, কার চরিত্র কত ভালো নিয়ে আমার কাছে আসতে পারো, এই শুধু এইটা পরীক্ষার জন্যই আমি জমিনে তোমাদেরকে পাঠাইছি। জমিনে তোমাদের ছেলে মেয়ে পরীক্ষা দেয়, বৃত্তি পাইলে তোমরা মিষ্টি বিতরণ করো, ফেল করলে ঘর থেকে নামায় দাও। আমিও তোমাকে পরীক্ষার জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছি, 50 বছর, 60 বছর, 70 বছর। আর এই দুনিয়াটা পরীক্ষার ময়দান বানিয়ে যে যত ভালো পরীক্ষা দিতে পারবা কিয়ামতের ময়দানে আমি তত ভালো ফলাফল তাকে প্রদান করব, তাকে দান করব। শুধু এটি পরীক্ষার জন্যই আমি তোমাদেরকে জমিনে পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এ ফেরেশতারা শোনো, আমি জমিনে একটা জাতি, একটা খলিফা বানাতে চাই। খলিফা অর্থ হলো প্রতিনিধি, ইংরেজিতে বলে রিপ্রেজেন্টেটিভ। প্রতিনিধি কাকে বলা হয়? আমি আসি নাই, আমার পরিবর্তে যিনি আসেন তাকে প্রতিনিধি বলা হয়। চেয়ারম্যান আসে নাই, চেয়ারম্যানের পরিবর্তে যিনি এখানে উপস্থিত হয় তাকে প্রতিনিধি বলা হয়। পীর সাহেব আসে নাই, পীর সাহেবের পরিবর্তে যিনি আসেন তাকে প্রতিনিধি বলা হয়। আল্লাহ বলেন আমি জমিনে প্রতিনিধি পাঠাবো। এই কথার দ্বারা কি বুঝলাম? বুঝলাম এই জমিনে আল্লাহ আসবেন না, আল্লাহর পরিবর্তে যারা কাজ করবে তাদেরকে আল্লাহ প্রতিনিধি করে জমিনে পাঠাইবে। জোরে কথা বলেন। তার মানে প্রমাণিত হলো আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি।
পরিবর্তে আসছে। আল্লাহ কয় এরা এই জমিনে আমি নামাজ কায়েম করতে যাইব না, জমিনে আমি মাদ্রাসা করব না, জমিনে আমি মসজিদ করব না, হজ করব না, যাকাত দেব না, মদিনায় দৌড়াবো না, মক্কায় দৌড়াবো না, চরমায় দৌড়াবো না, উজানি দৌড়াবো না, বরং দৌড়াইবে আমার প্রতিনিধি, আমার পরিবর্তে কিছু বান্দা বান্দি, এদেরকে আমি আল্লাহ খলিফা বা প্রতিনিধিত্ব দান করছি। বুঝলাম? আমরা আল্লাহর পরিবর্তে জমিনে নামাজ কায়েম করার জন্য আসছি। আল্লাহ তাআলার কাজগুলো তার পরিবর্তে এই জমিনে যারা করবে তারাই খলিফা, তারাই প্রতিনিধি, ঠিক না? আমরা কি আল্লাহ তাআলার খলিফা বা প্রতিনিধি হতে চাই? চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। তাদেরকে ডাকলেন ফেরেশতারা। হাদিসে বুখারী, ইমাম বুখারী বয়ান করছেন। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা সাহাউল্লাহ বারী দিয়ে হাদিসখানা বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা এই জমিনের মধ্যে সবথেকে শক্তিশালী, মর্যাদা সম্পন্ন এবং শক্তিশালী কি বানিয়েছি তোমরা কি বলতে পারো? ফেরেশতারা বললেন আল্লাহ আমরা তো জানি, আপনি ভালো জানেন এই জমিনের মধ্যে কি বানাইছে শক্তিশালী, আপনি ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা রে এই জমিনের মধ্যে আমি সব থেকে শক্তিশালী করে বানাইছি, তার নাম হলো পাহাড়। ফেরেশতারা প্রশ্ন করলেন আল্লাহ কিভাবে এটা বানাইলেন, কত এর ওয়েট, কত এর মর্যাদা, কত শক্তিশালী? আল্লাহ বলেন এই জমিনটা যখন আমি বানাইছিলাম বসবাসের জন্য জমিনটা কাঁপতেছিল, কম্পন হইতেছিল। আমি ফেরেশতা পাঠাইছি, থামে নাই। জিবরিল আমিন আবার আছে, আবার একদল পাঠাইছি, জমিন কম্পন থামে নাই। এরপরে আমি এই জমিনকে সান্ত্বনা দেওয়ার জন্য, শান্ত করার জন্য, স্থির করার জন্য আমি আল্লাহ মক্কা, মদিনা, ফিলিস্তিন, দামেস্ক, সিরিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ইরান, ইরাক, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বড় 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 পাহাড় তৈরি করে আমি জমিনকে চাপা দেওয়ার সাথে সাথে জমিন স্থির হয়ে গেছে। ফেরেশতারা সিজদায় পড়ে কান্না করেন আর বলেন রব্বুল আলামিন মিন খালকিকা আইয়ু আশাদ্দিন মিনাল জাবাল, এই পাহাড়ের থেকে শক্তিশালী করে জমিনে আপনি কিছু আরো কিছু বানাইলেন কিনা? আল্লাহ তাআলা জবাব দেয় হ্যাঁ ফেরেশতারা পাহাড়ের থেকেও শক্তিশালী করে আমি আল্লাহ জমিনে আরো কিছু বানাইছি। ফেরেশতারা জানবার জন্য চেষ্টা করে প্রশ্ন করলেন, আল্লাহ জানায় দিলেন ও ফেরেশতারা পাহাড়ের থেকেও শক্তিশালী করে আমি জমিনে বানাইছি, তার নাম হলো লোহা। পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল হাদীদ বা লোহা নামে একখানা সূরা আল্লাহ নাযিল করেছেন। ওই সূরার শুরুই আল্লাহ করেছেন এ জমিনবাসী, এ পৃথিবীর মানুষগুলো, আমি আল্লাহ তোমাদের ব্যবহারের জন্য, তোমাদের সুবিধার জন্য আসমান থেকে আমি আল্লাহ লোহা নাযিল করছি। প্রমাণ হয়ে গেল এই জমিনের মধ্যে যে লোহার কারখানা দেখি, আসলে এই কারখানা আসমান থেকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা? ফেরেশতারা প্রশ্ন করলেন আল্লাহ কি করে শক্তিশালী হলো পাহাড়ের থেকে লোহা? আল্লাহ জবাব দেন হে ফেরেশতারা এমন একদিন প্রয়োজন হবে এই পাহাড়ের মধ্যখান দিয়ে রাস্তা নেওয়ার প্রয়োজন হবে। এই রাস্তা কাটিয়া, পাহাড় কাটিয়া রাস্তা করবার মতো এমন কোন ধাতু, এমন কোন জিনিস আমি জমিনে নাযিল করি নাই। এই লোহা দিয়ে দিলাম, লোহা দিয়া পাহাড় কাটার কাজে ব্যবহার করা হবে। আল্লাহ তাহলে পাহাড়ের থেকে শক্তিশালী লোহা? আল্লাহ বললেন হ্যাঁ। আবার সিজদায় পড়ে কাঁদে আর কয় আল্লাহ এই লোহার থেকেও শক্তিশালী করে জমিনে আপনি আরো কিছু বানাইছেন কিনা? রব্বুল আলামিন বলে ও ফেরেশতারা শোনো, লোহার থেকেও শক্তিশালী করে আমি আল্লাহ জমিনে আরো কিছু বানাইছি। জোরে কর সুবহানাল্লাহ। জানতে চাইলে আল্লাহ জবাব দেয় ও ফেরেশতারা রে জমিনের মধ্যে লোহার থেকে শক্তিশালী করে আমি বানাইছি, তার নাম হলো আগুন। ফেরেশতারা প্রশ্ন করলেন আগুন আবার কিভাবে লোহার থেকেও শক্তিশালী, যা মানুষে জ্বালাইলে চলে? আল্লাহ বললেন ফেরেশতারা আগুন জ্বালাও। ফেরেশতারা আগুন জ্বালা দিল, তাপ দাও 1000 বছর পর্যন্ত শুধু তাপ দিতে 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 তাপ বানা ফেললো। এরপরে আল্লাহ ফেরেশতাদের হাতে দিলেন লোহা, এই লোহা নিয়ে তুমি আগুনের মধ্যে ফেলাও। লোহা নিয়ে আগুনের মধ্যে ফেলানোর সঙ্গে সঙ্গে দেখে লাকড়ির মতো লোহাটা গলে গলে ভস্ম হয়ে গেছে। পরে কান্দে আর বলে আল্লাহ আগুনের এত পাওয়ার
তার থেকেও শক্তিশালী আপনার আগুনকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কাছে জানতে চাই এই আগুনের থেকেও শক্তিশালী আরো কিছু আছে কিনা? রব্বুল আলামিন কয় ও ফেরেশতারা আগুনের থেকেও আমি আল্লাহ শক্তিশালী কইরা জমিনের মধ্যে বানাইছি, তার নাম হলো পানি। ওরে অন্যায় করবে, মাপ চাইবে, চোখের পানি ফালাইবে, সব দিবে। আমার আল্লাহ কয় ও ফেরেশতারা আগুন জ্বালাও, আগুন জ্বালাও। ফেরেশতারা আবার আগুন জ্বালায় 1000 বছর পর্যন্ত তাপ দিবে। ফেরেশতাদেরকে ডাইকে একটা কৌটায় করে একটা পাত্রে করে পানি দিয়ে দিবে, যাও যাও এই পানি নিয়ে ফালা দাও আগুনের মধ্যে, দেখো রেজাল্ট কি হয়, ফলাফল কি হয়। ফেরেশতারা দৌড়ে গিয়ে পাত্রে করে অল্প একটু পানি নিয়ে 1000 বছর আগের জ্বালানো আগুনের মধ্যে ফালানোর সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে যায়। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেশতারা প্রমাণ পাইছো নি? বলে হ্যাঁ প্রমাণ পাইছি। 1000 বছর পর্যন্ত আগুন মাত্র সামান্য পানিতে নিভাইয়া দিছে। আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতারা শোনো, কিয়ামতের ময়দানে বান্দা বান্দির অবস্থা এরকম হবে। ওরা জাহান্নামের আগুন জ্বালায় দিবে, আবার চোখ থেকে পানি একটু ফালা দিলে ওই পানি দিয়ে আমি আল্লাহ জাহান্নাম নিভাইয়া দেবো। আগুনের থেকে শক্তিশালী একটি পানি বানাইলেন, যে মুহূর্তের মধ্যে আগুন নিভা দিতে পারে। এই পানির থেকেও শক্তিশালী করে জমিনে আরো কিছু বানাইছেন কিনা? রব্বুল আলামিন কয় এর থেকেও শক্তিশালী করে আমি বানাইছি, তার নাম হলো তুফান বা বাতাস। ফেরেশতারা প্রশ্ন করলেন আল্লাহ বাতাসের ক্ষমতা কতটুকু? রব্বুল আলামিন বলে এক এলাকা থেকে উড়ালা অন্য এলাকায় নেওয়ার জন্য আমি বাতাসের ক্ষমতা দিয়ে দিছি। আল্লাহ বাবা প্র্যাকটিক্যাল দিকেছো সিগরের সমাজ, কোথার লঞ্চ কোথায় নিয়ে গেছে, কোথার ঘাট কোথায় নিয়ে গেছে, কোথার বিল্ডিং কোথায় নিয়ে গেছে, কোথার সুইচ গেট কোথায় নিয়ে ফালায় দিয়েছে, কোথার নদী কোথায় নিছে, কোথার রাস্তা কোথায় নিছে, যা বাস্তবে আল্লাহ দেখায় দিছে। ঠিক না? বাতাসের থেকেও শক্তিশালী কইরা আপনি আরো কিছু জমিনে বানাইছেন কিনা? আল্লাহ কান্না শুরু করে দিয়েছেন। বুখারীর হাদিসে ইরশাদ হয়েছে, ইমাম বুখারী বয়ান করেন আল্লাহ কাঁদেন আর বলেন ফেরেশতাদেরকে ও ফেরেশতারা ভালো করে শোনো, শুধু আগুন নয়, শুধু পানি নয়, শুধু লোহা নয়, শুধু পাথর নয়, শুধু পাহাড় নয়, শুধু বাতাস নয়, শুধু আগুন নয়, আসমানের থেকেও ভালো, জমিনের থেকেও ভালো, আরশের থেকেও ভালো, জান্নাতের থেকেও ভালো, জাহান্নামের থেকেও ভালো। ও ফেরেশতারা শোনো, তোদের থেকেও শক্তিশালী ভালো আমি আল্লাহ জমিনে বানাইছি, তার নাম হলো মানুষ। মানুষের থেকে শক্তিশালী করে আমি আল্লাহ জমিনে আর কিছু বানাই নাই। এ ফেরেশতারা শোন, তোদের থেকেও মর্যাদাবান, তোদের থেকেও শক্তিশালী। ফেরেশতারা জানতে চাই আল্লাহ এই মানুষ কেমন শক্তিশালী করে বানাইছে, এই মানুষকে কেমন করে বানাইছে। আল্লাহ নিজে বিবরণ দেয়, আমি আদম বানাইতে চাইছিলাম, জিবরিল আমিনকে পাঠায় দিয়েছে জমিনে মাটি নেওয়ার জন্য। তাফসীরে জালালাইনের ইবারতের মধ্যে লেখে, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে, তাফসীরে খাজানের মধ্যে লেখে, তাফসীরে মাআলিমুত তানজিল ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, জিবরিল আমিন জমিনে এসে মাটির গায়ে খামসা দিয়েছিলেন, জমিন কান্নাকাটি শুরু করে দিয়েছে, না না আমরা মাটি দেব না। জিবরিল আমিন চলে গেছে, মিকাইলকে আল্লাহ জমিনে পাঠায় দিয়েছে, ও মিকাইল মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো, যে আদম হবে সব থেকে শক্তিশালী, যে মানুষ হবে সব থেকে ভালো, যে মানুষগুলো জমিনে যাবে আমি আল্লাহর ডাক দিবে। জমিনের কান্না শুনে মিকাইল চলে গিয়া বলে, আল্লাহ জমিনের কান্না আমার সহ্য হয় না,
ইসরাফিলকে পাঠিয়ে দিয়েছেন। ইসরাফিল এসে জমিনের গায়ে খামসা দিয়েছেন, মাটি নেব, জমিন কান্নাকাটি শুরু করছেন। ইসরাফিল চলে গেলেন। আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিয়ে বলে, যাও আজরাইল মাটি নিয়ে আসো। আজরাইল এসে জমিনের গায়ে খামসা দেওয়ার সঙ্গে সঙ্গে জমিন কান্নাকাটি শুরু করছে। আজরাইল জানা দেয়, জমিন ভালো করে শোন, আমার নাম আজরাইল। আমার ইতিহাস না, কারো দুয়ারে যাইলে ফেরত যাওয়ার ইতিহাস না। আমি আজকের ফেরত যাইবো না, মাটি নিয়ে যাইবো। জমিন কাঁদে আর কয়, ও ভাই আজরাইল, তোমার আল্লাহর কাছে গিয়ে একটু আলোচনা করো, একটা দরখাস্ত পেশ করো। আমরা মাটি এক মুষ্টি না, 1000 মুষ্টি মাটি দিতে রাজি আছি, তবে আমাদের একটা দাবি আছে, যে মাটি দিয়ে আদম বানানো হবে। এই আদমের হায়াত শেষ হয়ে গেলে আবার মাটির ভিতরেই ফেরত দিতে হবে। আজরাইল গিয়া বলে, আল্লাহ আমি ব্যর্থ না, আমি মিকাইল না, আমি ইসরাফিল না, আমি জিবরাইল না, তবে আজকে একটা দাবি নিয়ে জমিন দাবি করেছে, সেই মাটি দিয়ে আদম বানানো হবে। ওই আদমের আবার মানুষের আবার মাটির ভিতরে ফেরাই দিতে হবে। আল্লাহ বললেন, জমিনের দাবি মঞ্জুর হয়ে গেল। কেমন পর্যন্ত যত মানুষ মারা যাবে মাটির ভিতরেই ফিরিয়ে দেওয়া হবে। হযরত আজরাইল এসে সংবাদ শুনে দেন, ও জমিন, তোমাদের দাবি মঞ্জুর হয়ে গেছে, তোমাদের দোয়া কবুল হয়ে গেছে। জমিনও খুশি হয়ে বলে, তোমার যত মুষ্টি লাগে মাটি নিয়ে যাও। তাফসীরে জামে সগীরের মধ্যে লাগে, এবার আজরাইল মাটি নেওয়া শুরু করলেন। পৃথিবীর আনাচে কানাচে থেকে মাটি নিতে 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 40 বছর পর্যন্ত শুধু মাটি নিয়েছেন। আল্লাহু আকবার। 40 বছর পর্যন্ত মাটি নিয়ে স্তূপ দেওয়া শুরু করলেন। মক্কা মুআজ্জামা থেকে দক্ষিণে যেখানে বিবি হালিমা সাদিয়ার ঘর ছিল, ওই হালিমা সাদিয়ার ঘর থেকে দক্ষিণ পশ্চিম কর্নারে 6.5 মাইল দিয়ে ওয়াদি মুহাররম নামক জায়গায় হযরত আজরাইল মাটি নিয়ে জমা করা শুরু করলেন। 40 বছর পর্যন্ত মাটি নিয়ে স্তূপ দিয়ে দিলেন, কারি দিয়ে দিলেন, আল্লাহরে থামায় দিয়ে বৃষ্টি দিয়ে দিলেন। বৃষ্টিও পড়তেছিল একেবারে 40 বছর পর্যন্ত বৃষ্টি হইতেছিল। বৃষ্টি হইতে হইতে মাটিগুলো খামিরে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে ডাকিয়া বলে, ও জিবরিল, যাও যাও, যে বনিয়াদম আমার দুনিয়া যাইয়া আল্লাহ বলে ডাক দিবে, ওই আদম আমি বানাইবো, মাটি নিয়ে আসো। জিবরিল আমিন কি এক মুষ্টি মাটি নিয়ে আমার আল্লাহর কাছে পৌঁছা দিলেন, উপস্থিত করলেন। আল্লাহ তাআলা এবার বসে গেলেন ওই মাটি দিয়ে আদম বানাইবার জন্য, নিজ হাতে আদম বানাইবেন। সুবহানাল্লাহ। তাফসীরে লেখা, জিবরিল আমিন এক মুষ্টি মাটি নিয়েছিল, এক মুষ্টি মাটিতে ওজন হয়েছিল 40 মণ ওজন। আল্লাহ নিজে এবার বসে গেলেন, সুন্দর চেহারা। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আদমকে তার সূরতে বানানো হয়েছে। হাদিসের ইবারত আলা সূরাতিহি, এর মাযযা সম্পর্কে সমস্ত মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যা করেছেন। এই এর মাযযা হলো আল্লাহ তাআলার দিকে, বনি আদমের চেহারার দিকে তাকাও। এ বনি আদমের চেহারা না, এইটাই আল্লাহ তাআলার নিজের চেহারা। তুলু 60 জিরা ওয়া 7 জিরা ওয়া সাযুরিকুন আল্লাহু আকবার। 40 মণ ওজন মাটি দিয়ে আমার আল্লাহ আদম বানাইবার জন্য বসে গেলেন। তুলুহু 60 জিরা। হাদিসের ভাষায় পয়গম্বর বলেন, আল্লাহ 40 মণ ওজন মাটি দিয়ে এবার আদমের স্ট্রাকচার করলেন। 60 গজ লম্বা, 1 গজে 2 হাত হলে 60 গজে 120 হাত লম্বা। সাদা 7 গজ চওড়া, মানে 14 হাত হইল বডি, 120 হাত হইল লম্বা। একটা সুন্দর স্ট্রাকচার গঠন বানাইলেন আদমের। সুবহানাল্লাহ। এবার এই গঠন ইঞ্জিনটা চালাইবার জন্য, বডিটা চালাইবার জন্য আবার আল্লাহ ইঞ্জিন বানায় ফেললেন, তার নাম হলো রূহ। বাবা গল্প বলার জন্য আসি নাই, বুঝাইবার জন্য আসি। আল্লাহ আমাকে কেমন করে বানাইলে, রূহ বানাইয়া রূহে ঢুকা দিছে, রূহ ফেরত আসছে, আবারও ফিরে দিচ্ছে, আবারও ফেরত আসছে, আবারও ঢুকা দিল, আবারও ফেরত
আসলো। আল্লাহ রুহুকে প্রশ্ন করলেন, ও রুহু বারবার কেন ব্যাক করো, ফেরত আসো কেন, বুঝলাম না। রুহু জবাব দিয়া বলে, আল্লাহ 120 হাত লম্বা আর 70 হাত চওড়ার অন্ধকার বডির মধ্যে আমার ভালো লাগে না। জিবরিল আমিনকে ডাকলেন, ও জিবরিল, রুহু ভিতরে যাইতে চায় না, ভিতরে নাকি অন্ধকার, এটাকে আলো জ্বালাইবার দরকার, আলো জ্বালাইতে হবে। জিবরিল তুমি যাও, ভিতরে ঢুকে যাও, আমার জাতি নাম আল্লাহ 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 নামের দিয়ে জিকির বসাইয়া দেয়। ওরে তাফসীরে লেখে, বুখারী এবং মুসলিমের হাদিসে বয়ান করে, পয়গম্বর বয়ান করে, হাদিসে কুদসিতে আল্লাহ জানায় জিবরিল আমিন কি 120 হাত লম্বা 70 হাত চওড়া বডির মধ্যে ঢুকে আমার আল্লাহ নামের জিকির শুরু করে দেয়। ওলামায়ে কেরাম মুফতি আজকের জিকিরের বিরুদ্ধে ফতোয়া দেয়, জিকির জায়েজ নাই বলে মসজিদে হালকা জিকির জায়েজ নাই বলে ফতোয়া দেয়। বাবা যদি তাফসীরের মধ্যে ঘটনা না থাকে, হাদিসে উল্লেখ না থাকে, আমার নামে মামলা কইরা দিও বাবা, তোর কলমটা অন্ধকার হয়ে গেছে, এই জন্য জিকির কি তুই বলতেছো না? জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে, জিবরিল আমিনকে আল্লাহ আল্লাহ জিকির করার সাথে সাথে দেখে 120 হাত লম্বা ওই বডিটা আলোকিত হয়ে গেছে। জিবরিল আমিন দৌড়ায় আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ এই 120 হাত দেহটার মধ্যে আর কোথাও অন্ধকার নাই, তোমার নামের জিকির এত মধু এত আলো আগে তো কখনো বুঝি নাই, সব আলোকিত হয়ে গেছে। ঘুরে আল্লাহ হুকুম দিয়া বলে, ও রুহু যাও যাও চলে যাও, সব আলোকিত হয়ে গেছে। এবার রুহু আদমের দেহের ভিতরে ঢুইকা সর্বপ্রথম যে আওয়াজটা দেয়, আলহামদুলিল্লাহ, ওগো আল্লাহ আর অন্ধকার নাই, আমি আর এখান থেকে যাইবো না, আমি এখানেই থাইকা যাইবো। কত সুন্দর আলো জ্বলে, কত সুন্দর আরামের জায়গা। আল্লাহ কয় যখন ওখানেই থাকবি, সর্বপ্রথম আদর তোমার দায়িত্ব হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও বাবা দিকে যাইবো না, আল্লাহর নিজের জবানে বলেন, এই জমিনের মধ্যে সর্বোৎকৃষ্ট সব থেকে শক্তিশালী আল্লাহ বানাইছেন, তার নাম হলো মানুষ। ঠিক কিনা বাবা? বাবা কেমন শক্তিশালী বাবা, বয়ান শোনে। শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছিল, কেমন শক্তিশালী আল্লাহ বানাইছে। রুমির দরবারে গিয়ে দেখেন বিরাট এক লাইব্রেরি, শুধু কিতাব আর কিতাব, তাকে তাকে সাজানো কিতাব। শামসুদ তিবরিজি একজন অল্প শিক্ষিত মানুষ, কিন্তু কুতুব চর্চা করছেন, কিতাব চর্চা করে নাই। কুতুবদের পিছনে পিছনে দৌড়াই আজকের মহা সম্পদ অর্জন করছেন। জোরে কর সুবহানাল্লাহ। এবং আমাদের ভিতরে আছে বহু ডক্টরেট আলেম ফাঁসে, আর ওই হাল চাষ করে চাষি বুড়া বাবা আমার আল্লাহর সাথে যোগাযোগ আছে না? বাবা দিয়া বড় আছে না? শামসুদ তিবরিজির শিক্ষাগত জীবন পড়ছি, জীবনে পড়ছি তেমন কোন শিক্ষাগতার হাল নাই, কিতাব চর্চা করে নাই, কুতুব চর্চা কইরে কইরে আমার আল্লাহর সাথে সম্পর্ক ভালো হইয়া গেছে। শামসুদ তিবরিজি একজন রুমির দরবারে গেছে, রুমিকে গিয়ে প্রশ্ন করলেন, ইয়ে কি চিজ হয়? তামাম এলাকা জুড়ে শুধু কিতাব আর কিতাব। শামসুদ তিবরিজি প্রশ্ন করলেন, ইয়ে কি চিজ হয়, এগুলো কি জিনিস? রুমি রহমাতুল্লাহ আলাইহির মনের ভিতরে অহংকার ঢুকে গেছিল, বড় আলেম, মস্ত বড় আলেম, এত বড় আলেম জামানার মধ্যে আর নাই। কলম ধরলি কবিতা, কলম ধরলি কবিতা, কলম ধরলি বই হয়ে যায়, কিতাব হয়ে যায়, পুস্তক হয়ে যায়। এত বড় আলেম, তার অনেক দাম রয়েছে, ওই জন্য মনের ভিতরে অহংকার ঢুকে গেছে।
अल्लामा रूमी रहमतुल्लाह अलैह शामसी तिब्रिजी के डाक दिया बोलेन ये वही चीज है जिसका इल्म तुझे नहीं তাই এমন এক জিনিসের নাম শামসুল তিবরিজ তুমি তো অশিক্ষিত মানুষ তুমি আর কিছু বুঝবা না যা তোমাকে আল্লাহ দান করে না সঙ্গে সঙ্গে শামসুল তিবরিজি ঘর থেকে লাইব্রেরি থেকে বেরিয়ে যায় বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লামা রুমির লাইব্রেরির মধ্যে আগুন ধরে যায় আগুন লাগা সব কেতাবগুলো পড়ে আর পড়ে পিছনে দিকে দৌড়ায় নাইলে দেখে শামসুল তিবরিজি আর নাই কোথাও পাওয়া যায় না আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহির জীবনী লেখছে শুধু পিছনে দিকে দৌড়াইতে খুঁজতে খুঁজতে পাকায় আর বছর পর্যন্ত রাস্তায় ঘুমাইয়া দিয়েছে জঙ্গলের মধ্যে গিয়া দেখে জঙ্গলের গাছের নিচে সেজদায় লুটাইয়া শামসুল তিবরিজি শুধু কাঁদতে আর কয় আল্লাহ আমার মাফ করে দিন পিছন দিক থেকে যারা দেখছে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি শামসুল তিবরিজিকে যারা ধরে বলে ও শামসুল তিবরিজ আমার বেয়াদবি হয়ে গেছে আমার মাফ করে দাও আমার জীবনের সব থেকে বড় সম্পদ আমার কিতাবের লাইব্রেরিতে আগুন জ্বলে আমার কিতাব পুড়ে যায় শামসুল তিবরিজ সিজদা থেকে উঠে মাথা উঠে বলে আল্লামা রুমি যা গিয়া বল আগুনের গিয়া বল শামসুল তিবরিজ বলছে তোমাকে খাইবা যাইতে ধরে না তবু তোমরা কিতাবের লাইব্রেরির মধ্যে ঢুকে বলে আগুন শামসুল তিবরিজি বলছে তোদেরকে খাইবা যাইতে বলার সাথে সাথে আগুন নিভিয়া গেছে দেখি একটা কিতাবও পড়ে না আবার দৌড়ানো শুরু করছে আবার দৌড়ে গিয়ে শামসুল তিবরিজিকে প্রশ্ন করলে শামসুল তিবরিজি কি সিজহার এটা আবার কোন জিনিস শামসুল তিবরিজ বলে কি ওই সিজহার জিসকা ইলম তুঝে নেই এটা এমন এক জিনিসের না যেটা আল্লাহ শামসুল তিবরিজকে দিয়েছে রুমিকে দেয় না কাঁদে আর বলে শামসুল তিবরিজ ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে মাফ করে দাও আমারও সবক দিয়া দাও আমিও তোমার রাস্তায় চলতে চাই শামসুল তিবরিজ তাকে সবক দিয়া দিল এক সবকে আল্লামা রুমি আল্লাহ বলা হয়ে গেছে জোরে কর সুবহানাল্লাহ যারা পীর মুরিদি বলে ছেলে পরে আজ গালি গালাজ করতেছে আমার মতো নামদারি কিছু মুক্তি সমাজের মধ্যে ঠিক না চাউল চোর দেখছি বস্তা চোর দেখছি টাকা চোর দেখছি জমি চোর দেখছি বাবা ইমান চোর দেখি না এখন সমাজের মধ্যে ইমান চোর নেমে গেছে জায়গায় জায়গায় মোমেনদের ইমান নিয়ে সিনিবিনি খেলে ইমান নিয়ে খেলা করে ইমান শুরু করে দেওয়ার জন্য পায় তারা চালাইতেছে ঠিক না ইমানদারদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের দরবার আল্লাহ এখনো এই জমিনে কায়েম রাখছে ঠিক কিনা ওই ইমানদারদের দল ভারী না আল্লাহওয়ালাদের দল ভারী ঠিক না আচ্ছা সরমুলার ময়দানে কত আল্লাহওয়ালা ওরে ঘুমায় না আমার আল্লাহর সাথে ডাইরেক্ট রিলেশন কথা হয় ঠিক না উজানির ময়দানে যাও ওই টঙ্গীর ইস্তেমার ময়দানে এ ধরনের হাজার হাজার দরবার রয়েছে আল্লাহ বলা জমিনে এখনো শামসুল তিবরিজির মতো পাওয়া যায় বাবা আমি এইটা বুঝাইবার জন্য না আমি বুঝাইবার জন্য কথা বলছি আল্লাহ বলছেন জমিনের মধ্যে সব থেকে শক্তিশালী কইরা আমি আল্লাহ বানাইছি তার নাম হলো মানুষ ঠিক কিনা বাবা বলো বাবা আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা মুলকের 2 নম্বর আয়াত থেকে এই আয়াতের আলোকে সামান্য কিছু আলোচনা করবো বাবা বয়ান করার যোগ্যতা রাখি না যোগ্যতাও নাই তবে সাহেবদের দরবার থেকে দোয়া নিয়ে আসি কিছু কথা বলবো বাবা এই বয়ান উদ্দেশ্যটা মাহফিল উদ্দেশ্য না আসল নিয়ত হলো আমার হেদায়েত ঠিক না হেদায়েত কোন মানুষের হাতে আমার আল্লাহ দেয় নাই কোন নবীদের হাতে দেয় নাই আল্লাহর ওলিদের হাতে দেয় নাই হেদায়েত আমার আল্লাহ রাইখা দিয়েছেন নিজ হাতে আল্লাহ যারে পছন্দ করবে আল্লাহ তার হেদায়েত দিয়ে দিবে ঠিক কিনা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
মাদ্রাসার শাইখুল হাদিসকে কোন মসজিদের খতিব ইমাম, কোন এলাকার মেম্বার, কোন এলাকার চেয়ারম্যান, কোন এলাকার এমপি, কোন দেশের রাজার পূজা, কোন এলাকার এসআই, কোন এলাকার কনস্টেবল, কোন এলাকার ওসি, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এটা দেখবো না। আমি আল্লাহ দেখবো ঈমান আছে, আমল আছে, ঈমান আছে, আমল আছে। আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রাখছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমার আল্লাহ বলে, ও মোমেন, তুই ভয় পাস না, তুই রিক্সা চালাইয়ে খাওয়ার জন্য মন খারাপ করিস না। তুই খাওয়া দিয়া খাও, তুই ভ্যান চালাও, তুই গাড়ি হেলপারি করো, তুই বাজারে ঝাড়ু দিয়ে খাও, তুই দুনিয়ায় বাথরুম পরিষ্কার করো, আমি আল্লাহ কিছুই দেখবো না। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দেখবো ঈমান আছে কিনা, আমল আছে কিনা। এই দুইটা থাকবে আমার আল্লাহর ওয়াদা, তোর জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ রেডি করে রাখছি। শুধু পরীক্ষার জন্য পাঠাইছি যাবে না, শুধু পরীক্ষা করার জন্য কত আমল তৈরি করে। আমি বাড়ি দিছি, গাড়ি দিছি, সম্পদের মালিক বানা দিছি, সুন্দর চেহারা দিয়ে দিছি, যতটা দিছি, ক্ষমতা দিছি, শিক্ষিত বানাইছি, সুন্দর চেহারার মালিক বানায় দিছি। আমি আল্লাহ শুধু দেখবো কেমন আমল করো, তুই কত সুন্দর আমল করো, এটা দেখবার জন্য আমি আল্লাহ করে জমিনে পাঠাইছি। ওদের মোমেন হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার দরকার নাই, এমপি হওয়া জরুরি না, শাইখুল হাদিস হওয়া শর্ত না, মসজিদের ইমাম বা খতিব হওয়া শর্ত না, কলেজের প্রিন্সিপাল হওয়া শর্ত না। বাবা, ওরে বুখারী মুসলিমের হাদিসে আছে বেলালের কোন ধরনের যোগ্যতা ছিল না। বেলালের বাড়ি মক্কায়ও না, মদিনায় না, সিরিয়ায়ও না, দামেস্কেও না। বেলালের বাড়ি ওই অন্ধকার রাজ্যে আফ্রিকার জঙ্গলে। আমার নবীর কথা শুই না, আর কোরআনের কথা শুই না, বেলাল পাগলের মতো দৌড়ে যাইয়া আমার নবীর কাছে কালিমা কবুল করে মুসলমান হয়ে গেছে। বেলাল তোতলা আশহাদু বলতে পারতো না, সাধু বলতো। বেলাল কালো, বেলাল গোলা, বেলাল অশিক্ষিত, নিজের নামখানা নিজে লাগতে পারতো না। কোন ধরনের যোগ্যতা বেলালের মধ্যে নাই, কিন্তু ঈমান ঢুকে দেওয়ার কারণে বেলালের বড়তা এত দামি হয়ে গেছে, এত দামি। বাবা, নবীর মসজিদের মুয়াজ্জিন আল্লাহ বানাইয়া দিছে। সাহাবায়ে কেরাম আয়েশা বারবার নবীর কাছে বলে, ওগো নবী, পথে ঘাটে কাফেররা বিভিন্ন ধরনের কথা বলে, বেলাল তোতলা, নিগ্র, কালো, গোলাম, অশিক্ষিত, এমন একটা লোকের মুয়াজ্জিন বানাইয়া দিয়েছেন। বেলালকে চেঞ্জ করে অন্য লোকের মুয়াজ্জিন বানাইয়া দেন। আমার রাসূল কোনো কথা বলে না। দীর্ঘদিন পর্যন্ত চলতে চলতে একদিন ইশারের নামাজের পরে সাহাবায়ে কেরাম ধরলো, ওগো নবী, বেলালের একটু বাদ দিয়ে দেন, নতুন মুয়াজ্জিন বানায়। আমার নবী বেলালের ডাক দিয়া বলে, বেলাল, আগামী দিন থেকে ফজরের আযান আর তোমার দেওয়া লাগবে না। নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, সে আযান দিয়ে দিবে। সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে, সবাই আনন্দ আত্মহারা, সবাই বাড়িতে চলে গেছে। বেলাল মসজিদে নববীর দরজা জানালা বন্ধ করে দিয়া সিজদায় লুটে পড়ে কাঁদে আর বলে, আমি তোতলা, আমি নিগ্র, আমি গোলাম, আমি অশিক্ষিত, আমি কালো, আমার মতো অযোগ্য আর কেউ নাই, যে কারণে আমার মুয়াজ্জিন গিরে গেছে, কোনো দাবি নাই। ওই কিয়ামতের ময়দানে বেলালের জন্য একটু জান্নাতে জায়গা করে দিয়ে শুধু সিজদায় লুটিয়ে পড়ে কান্না করে আর চোখের পানি ফেলায়। এ বাবা, গল্প বলার জন্য আসি নাই, মনে করায় দেওয়ার জন্য কেমন আমল করছে, কেমন ইমানের দাম হয়েছে। সময় হয়ে গেছে, ফজরের আযানের মুয়াজ্জিন আযান দিয়া দিছে। দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা কইরা বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ সপ্তম আসমানে, কেউ লাগছে চতুর্থ আসমানে। সপ্তম আসমানের বর্ণনাই বেশি, খানায় কাবা বরাবর সপ্তম আসমানে ফেরেশতা
আমাদের মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুর ফেরেশতারা নামাজ পড়ে, এক কাতারে 70,000 নামাজ পড়ে। একবার যে নামাজ পড়বে কিয়ামতের আগে আর দ্বিতীয়বার নামাজের চান্স পাইবে না। ওই জিবরিল আমিন আইসা সালাম জানাইয়া বলে, ওগো রাসূল, আপনার মসজিদে নববীতে আজকের কেন ফজরের আযান হয় না? রাসূল বলেন, আযান তো অনেক আগে হয়েছে, শুনুন তো কণ্ঠে মুয়াজ্জিন আযান দিছে। জিবরিল আমিন কয়, না রাসূল, আযান হয় না। রাসূল বলে, জিবরিল আযান হয়েছে। জিবরিল আমিন কয়, না না না, আমরা ফেরেশতারা বাইতুল মামুরে অপেক্ষা করতাম, বেলাল আযান দিলে শুধু দুনিয়ার মানুষই শুনতো না। ওরে বেলালের আযান সপ্তম আসমানে বাইতুল মামুর পর্যন্ত গিয়া পৌঁছতো। ওরে বেলালের আযানের ধ্বনি পাই আমরা নামাজে দাঁড়ায় যাইতাম আল্লাহর কসম। ওগো রাসূল, আজকের বেলালের আযান বাইতুল মামুরে যায় না। জিবরিল আমিন চলে গেলে আল্লাহ আবার জিবরিল আমিনকে পাঠায় দেন, ও জিবরিল যাও যাও আমার বন্ধুরে গিয়ে সালাম জানাও। ওরে বেলাল দেখলো কালো তোতলা, মদিনার মানুষ বাদ দিতে পারে, আমি বেলালের বাদ দিতে পারি না। বেলালের ইমানের পরদা পরদা পরদা, বেলালের রশি বাইতে ঘুরাইছে। বেলাল বলছে, আমার আল্লাহ। বেলালের পাথরের সাথে আঘাত লাগছে, বেলাল বলছে, আমার আল্লাহ। বেলালের পেটে পেটে পিটাইছে, তারপরেও বলছে, আমার আল্লাহ। মদিনার মানুষ বাদ দিতে পারে, আমি আল্লাহ বেলালের বাদ দিতে পারি না। আমার বন্ধুরে গিয়া জানাও দাও, যতদিন পর্যন্ত বেলাল মসজিদের নববীর মিনারা থেকে ফজরের আযান না দিবে, ততদিন আমি আল্লাহ পূর্ব আকাশে সূর্য উঠাবো না। আবার আল্লাহ কয়, ও বান্দা বান্দি, তোরে আমি জমিনে পাঠাইছি সম্পদ দেখবার জন্য না, ক্ষমতা দেখাইবার জন্য না, দাম দেখাইবার জন্য না। আমি আল্লাহর দরবারে ক্ষমতা চলবে না, বাহাদুরি চলবে না, দল চলবে না, ক্ষমতা চলবে না, টাকা চলবে না, পয়সা চলবে না, ক্ষমতার কোনো পাওয়ার চলবে না। আমার কাছে চলবে ঈমান আর আমল। ঠিক কিনা? ঈমান আর আমল নিয়ে আমি তোর জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেডি করে রাখবো। শুধু রেডি করেই রাখবো না, নজুলা আমি আল্লাহ নিজ হাতে তোদেরকে আপ্যায়ন করাইবো। সুবহানাল্লাহ। এ বাবা, ভালো করে বুঝো, ক্ষমতাশালী এই জমিনে কম ছিল না। সাদ্দাত, নমরুদ, ফেরাউন, হামানের মতো সব ক্ষমতাশালী দলগুলো, লিডারগুলো দুনিয়া থেকে লাঞ্ছিত হইয়া তারপরে বিদায় হইতে হয়েছে। ঠিক কিনা? দেখবার জন্য কোনো পাওয়ারিয়ার ক্ষমতা আমার আল্লাহর দরবারে চলবে না। ও বাবা, হযরত ওমর কেমন আমল করছেন বাবা, মসজিদে নববীতে খুতবার মধ্যে ডাক দেয়া, সারিয়াতুল জাবারকে, সারিয়া পাহাড়ে উঠিও না, পাহাড় থেকে নাইমা যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম কান্নাকাটি শুরু করে দিয়েছে, ব্যাপার কি, সারিয়ারে কেন ডাক দিয়েছে? সারিয়া তো মদিনায় নাই। নামাজের পর গিয়ে ধরলেন, আমিরুল মুমিনিন, আপনি সারিয়ার নাম খুতবায় বলছেন কেন? খলিফা ওমর বললেন, সারিয়া বিপদে পড়ে গেছে, এই জন্য সারিয়ারে একটু স্মরণ করাইয়া দিয়েছি। খলিফাতুল মুমিনিন, সারিয়া তো মদিনায় নাই, সারিয়া তো জিহাদের ময়দানে, মদিনা থেকে 1200 মাইল দূরে। আল্লাহু আকবার। 1200 মাইল দূরে। বড় সন্দেহ হয়ে গেছে, এত দূর কেমনে দেখলো? আমিরুল মুমিনিন বুঝতে পারে, কয়, ও মদিনার ভাইরা, তোমাদের মনে সন্দেহ থাকলে সারিয়া যেদিন মদিনায় ঢোকে, সারিয়াকে জিজ্ঞেস করিও, তারপরে আমারে আমি মানিও। 1 মাস পর সারিয়া মদিনায় ঢুকলে, মদিনার যুবকেরা গিয়ে সারিয়াকে আগলায় রাখলেন, ও সারিয়া, মদিনায় ঢুকবে না, কিছু প্রশ্ন আছে, জবাব দিয়ে তারপরে মদিনায় যাবা।
সবাই ঘিরে ফেললে সারিয়া জিজ্ঞেস করলো কি প্রশ্ন? মদিনার যুবকেরা বলে সারিয়া সত্যি করে বলবা অমুক দিন জুমার নামাজের সময় তুমি কি কারো ডাক শুনছিলা কিনা? জিজ্ঞাসা করার সাথে সাথে বেহুশ হয়ে সারিয়া জমিনের মধ্যে পড়ে যায়। দীর্ঘ সময় পরে জ্ঞান ফিরলে মদিনার যুবকেরা প্রশ্ন করলে সারিয়া জ্ঞান হারাইলে কেন? সারিয়া কাঁদে আর বলে ও মদিনার মানুষ, ওরে মদিনায় থাকার পরও এই প্রশ্ন কেন আমি সারিয়ার করো? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেদিন জুমার নামাজের খুতবার মধ্যে যদি খলিফা ওমর আমার নাম করে ডাক না দিতে, আমি কাফেলা নিয়ে পাহাড়ের উপরে উঠতেছিলাম, উপরে সৈনিক কাফেররা অপেক্ষা করতেছিল আমাদেরকে মাইরা ফেলাইতো। হযরত ওমর ডাক দেওয়ার কারণে আমরা নিচে নেমে গেছি। এ বাবা কেমন আমল করছে 1200 মাইল দূর থেকে এই চোখের পাওয়ার দিয়ে আমার আল্লাহ দেখাইয়া দিছে। ওরে কেমন আমল করছে 1200 মাইল দূর থেকে হযরত সারিয়ার কাজ যে কাজ সেটা আল্লাহ তাদেরকে হেফাজত করে দিছে। সুবহানাল্লাহ। ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোন বাহাদুরি আল্লাহর দরবারে চলবে না, ঠিক কিনা? গায়ে যদি বলো আমি মানবাড়ি এলাকার এমপি ছিলাম, আমি বাংলাদেশের রাজা ছিলাম, আমার আল্লাহ ভয় পেয়ে মাফ করে দিবে। আওয়াজ দিয়ে বলো বাবা, আওয়াজ দিয়ে বলো। ওরে সাদ্দাত আল্লাহর জান্নাতে যাইবে না, এ গল্প ভালো করে যাবে বাবা। বিরাট সম্পদের মালিক, বড় ক্ষমতার মালিক, টাকার মালিক, এই জন্য মিস্ত্রি লাগাই দিছে। সোসে আল্লাহ জান্নাত আছে, হুইল বানাছে, এই জন্য মিস্ত্রি লাগাই দিছে। হ্যাঁ মিস্ত্রিরা যাও বালাখানা বানাও। তাফসীরে মাআলিমুত তানজিল ইমাম বগবী লিখছেন 12,000 একর জমির উপরে বালাখানা নির্মাণের নির্দেশ দিয়া দিছে। মিস্ত্রিরা নির্মাণ কাজ শেষ করে গিয়া বলে বাসানাদার আপনি উৎপাদন করতে পারেন, সামনে 300 ঘোড়া, পিছনে 300 ঘোড়া, ডানে বামে সৈন্য সামন্ত নিয়া সুন্দর একটা ঘোড়ার উপরে সাদ্দাত উঠা ঢোল তবলা পিটাইয়া বালাখানা উৎপাদন করতে যায়। আবার আল্লাহ আজরাইলের ডাক দিয়া বলে আজরাইল ও পারমিশন দেওয়া হয় না, অনুমতি দেওয়া হয় না, যাও যাও। আল্লাহু আকবার। সেরাপাড়া এলোমেলো চুল আর সেরাপাড়া জামানিয়া বুকটা সাদ্দাতের ঘোড়ার সঙ্গে ঠেকায় বলে হালতারি ফুনিয়া সাদ্দাত, ও সাদ্দাত তুই আমার চেনছো নাকি? লারি ফুকাইয়া কি ভাই আমি তোমার চিনি নাই। আবার বলে চেনছো নাকি? না বলে চিনি নাই। তৃতীয়বারে ডাক দিয়া বলে আনা মালাকুল মাউত, আমি আজরাইল হাজির। আল্লাহ তোর মতো দাফার পানের বালাখানা উৎপাদনের পারমিশন দেয় না। শোনার সাথে সাথে জমিনের মধ্যে পড়ে যাইয়া আজরাইলের পা দুখানা জড়ায় বলে বলে ও ভাই আজরাইল, তোমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক বড় ভালো, তোমার আল্লাহর সাথে গিয়ে একটু অনুমতি নিয়ে আসো। আমি লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন খরচ কইরা এই বালাখানা বানাইছি, আমি উৎপাদন করবো না। ঢুকে ডানে একবার তাকাইবো, বামে একবার তাকায় বের হয়ে যাইবো, এতটুকু অনুমতি নিয়ে আসো। আজরাইল বলে এখানেই দাঁড়াও, আমি নিয়ে আসি। অনুমতি দিয়ে সিজদায় উঠে পড়ে ডাক দেওয়ার পরে আল্লাহ আজকে সাদ্দাতের জন্য আমার কেমন যেন মায়া লাগতেছে। আর সাদ্দাতের সিঁড়ি সিঁড়ি মনে হয় কোথাও যেন দেখছি দেখছি মনে হয়। আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল তোমার কি ওই দিনের কথা মনে নাই? কোন দিনের কথা? যেদিন নীল নদের মধ্যে জাহাজ ডুবে গিয়েছিল। ওই জাহাজের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল, মহিলার জান কবজ করার হুকুম দিয়েছিল আর বাচ্চাটারে ডেলিভারি ভাবে আমি তত্ত্ব করে বাসায় দেওয়ার হুকুম দিয়েছিলাম। আজরাইল বলে আল্লাহ আমার পুরোপুরি মনে হয়ে গেছে, এই কাজ আমি করেছি। সুবহানাল্লাহ। আমি মহিলার জান কবজ করে দিছিলাম আর বাচ্চাটারে ডেলিভারি করে তত্ত্ব করে বাসায় দিছিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আজরাইল তোর ডিউটি ওই পর্যন্তই শেষ।
এরপরে আমি আল্লাহ রহমতের নজর বুলাইয়া বাচ্চাটার সমুদ্রে ঢেউয়ে ঢেউয়ে করে কিনারায় পৌঁছায়া দিছি। ও আজরাইল ভালো করে শোন, জঙ্গলের বাঘের বাচ্চা মারা যাওয়ার কারণে বাঘের উড়ান ভারী হয়ে গেছে দুধে। বাঘ দৌড়ায় আর কাঁদে বাচ্চার জন্য, চিল্লা পাল্লা করে আর দৌড়াদৌড়ি করে। বাঘ দৌড়াইতে দৌড়াইতে কান্নাকাটি করতে করতে সমুদ্রের কিনারা দিয়ে যায়। আমি বাঘের ভিতরে মায়ের গুণাগুলি ঢুকাই দিছি, মহাব্বত ঢুকাই দিছি। মায়ের মহাব্বত ঢুকাই দেওয়ার কারণে বাঘ সমুদ্রের কিনারা তাকা দেখে একটা তত্ত্বে করে ভাষা ভাষা উঁচু নিচু হয়। মায়ের মহাব্বতের কারণে ও লাফ দিয়ে পইরা বাচ্চাটাকে মুখে কামড়ায় পইরা জঙ্গলের মধ্যে নিয়ে যায়। জঙ্গলের মধ্যে নিয়ে 2 বছর পর্যন্ত দুধ পান করার বাচ্চাটারে বাঁচাইয়া রাখছে। আল্লাহ ভালো করে শোন, 2 বছর পর যখন বাঘ চলে যায় ওর চারপাশে আমি ফলের গাছ লাগাই দিছি। ফলের গাছ লাগাইয়া ফল ধরাই দিছি, ফল পাঠাই দিছি। বাচ্চাটা দৌড়ায় আর ফল খায়, দৌড়ায় আর ফল খায়। এইভাবে করে আমি বড় করছি। বড় করার পরে আমি যৌবনে আনছি। এরপরে আমি সম্পদের মালিক বানায় দিছি, জনতার মালিক বানায় দিছি, ক্ষমতার মালিক বানায় দিছি। আজ টাকার গরমে আমার সাথে নাফরমানি কইরা বালাখানা বানায়। আজরাইলের নাফরমান সাত্তার ছিল সমুদ্রের মধ্যে তত্ত্বে বাসানো শিশু। আমি আরে উঠাইয়া বাঘের ভোটপান করে ফল ফলাদি খাওয়াইয়া জনতা দিয়া ক্ষমতা দিয়া এই পর্যন্ত আছি। আজরাইল তুই বল, এই নাফরমান সাত্তাদের বালাখানা উৎপাদনের পারমিশন পাওয়া যায় না? আজরাইল বলে না 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 না, এই নাফরমান সাত্তাদের বালাখানা উৎপাদনের পারমিশন দেওয়া যায় না। রব্বুল আলামিন বলে যাও যাও যাও, আর জানটা ধইরা দিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। আজরাইল যাও, আজরাইলের ডাকটা বলো আজরাইল, স্বাভাবিক হবে না, তোমার আসল চেহারায় যাও। আজরাইলের আসল চেহারা যায় হাজির হয়ে গেছে। তাফসীরের ভিতরে লেখে তিরমিজির হাদিসে আছে আজরাইলের আসল চেহারা কি? রাসূহু বিস-সামা রিজলুহু ফিল আরদি, মাথাটা আসমানে পা দুখানা জমিনে। ওরে চোখ দুটা নীল বর্ণের আগুন বের হয়, হাতের নখগুলো হুপার বরাবর লম্বা করে, হাতের নখ দিয়ে আগুনের ফুলকি বের হয়। সাত্তাদের সামনে যাইয়ে দাঁড়ায় যায়। সাত্তাত এই দেখে দৌড়ানোর চেষ্টা করে, ভাগার চেষ্টা করে। আজরাইল ডাক দিয়ে বলে নাফরমান ভাগতে পারবি না, তুই পশ্চিমে যাবি, পশ্চিম প্রান্ত পর্যন্ত আমার হাত পৌঁছাইয়া যাবে। তুই পূবে যাবি, পূবে আমার হাত চলে যাবে। বাগার কোনো শক্তি তোর থাকবে না, পারবি না। এই বলে খপ করে আজরাইল সাত্তাদের বুকের উপরে আঘাত করে রুহের সিনা নিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দেয়। জোরে কেউ নাউযুবিল্লাহ। আবার আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ করে জমিনে পাঠাইছি শুধু আমল দেখবার জন্য। কেমন সুন্দর আমল করো, কত সুন্দর আমল করতে পারো, ভালো আমল করো না খারাপ আমল করো, এইটা পরীক্ষার জন্য আমি করে জমিনে পাঠাইছি। এ বাবা বয়ান উদ্দেশ্য নয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও বান্দা বান্দি ভালো করে শোন, আমার পয়গম্বর বলে বেশি বয়ান দরকার নাই, অল্প বয়ান অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি দিলটা ভালো থাকে, নিয়তটা সৌদাকে বসে, ভালো নিয়ত নিয়ে বসো, ভালো কল নিয়ে বসো, ভালো মন নিয়ে বসো। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ হেদায়েতের মালা গলা ঝুলাইয়া বাড়ি পাঠায় দিতে পারে বাবা। সেই মন নিয়ে সেই কলম নিয়ে বসো, অল্প আমল অল্প বয়ান আমার আল্লাহ হেদায়েত দিয়ে দিতে পারে, ঠিক কিনা? এ বাবা বেশি বয়ান করতে পারবো না, শারীরিকভাবে আমি অসুস্থ,
মা অসুস্থ, মায়ের ঔষধ গুলো গাড়ির মধ্যে নিয়ে আসি, আবার চলে যাবো বাবা, অনুরোধ করে যাইবো বাবা কেমন আমল করতেন, সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল আর আমাদের আমল কেমন ছিল। তিরমিজি শরীফের হাদিসে আজকে অধ্যয়ন করেছি, মোতালা করেছি বাবা। গতকালকেও হাদিস খানা পড়েছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনীতে আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনদিন ইশরাকের নামাজ নামাই দেয় না। হযরত ফাতিমার জীবনীতে আছে একই হাদিসের মধ্যে, হযরত ফাতিমা মহিলা মানুষ হওয়ার পরেও জীবনে কোনদিন ইশরাকের নামাজ নামাই দেয় না। এ বাবা, হযরতে আলী একদিন মসজিদে নববীতে ইমামতি করছে। মসজিদে নববীতে ইমামতি করার পর বাড়ি ফিরলেন, তাসবিহ তাহলিল পড়লেন না, মোনাজাত আর দিতে পারলেন না। যুবকেরা বললেন, হযরত আলী আপনি তো তাসবিহ তাহলিল পড়েন, ইশরাকের নামাজ পড়েন, আমাদেরকে নিয়ে জিকির আজকার করেন, আজকে এত তাড়াতাড়ি কোনো বাড়ি থেকে ছুটছেন? হযরত আলী বলে, আমার আজকের মনটা ভালো না, আমার সারিয়া দাও, আমার যাইতে দাও। বাড়ি পর্যন্ত উপস্থিত হয় যায় নামাজের মধ্যে হযরত ফাতেমা না দেখে কান্না শুরু করে দিছে। কাঁদে আর বলে, ফাতেমা তুমি কই? আজকে আমিও ইশরাকের নামাজ পড়লাম না, তুমিও তো ইশরাকের নামাজ পড়ো না, তুমি কই? ঘরের মধ্যে হাতে আর কাঁদে, হাতে আর কাঁদে। রান্না ঘরে গিয়ে দেখে একটা গামলার মধ্যে কতগুলো জামা কাপড় ভেজাবে, আর একটা গামলার মধ্যে কতগুলো আটা কিংবা ময়দা খামির করা ভেজাবে, আর একটা গামলার মধ্যে কতগুলো গরম পানি। এইগুলি সামনে নিয়ে হযরতে ফাতিমা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করো। হযরত আলী জিজ্ঞেস করলেন, ফাতিমা আজকে ইশরাকের নামাজ কেন পড়ো না? আজকে এত তাড়াতাড়ি কেন সংসারের কাজ শুরু করে দিছো? ফাতিমা শুধু কাঁদে, কোনো কথা বলার মতো, জবাব দেওয়ার মতো যোগ্যতা ছিল না, কোনো ক্ষমতা যেন হারাইয়া ফেলছে। হযরতে আলী আবারও প্রশ্ন করলে, ফাতিমারে গিয়ে ধৈর্য বলে, ফাতিমা এত তাড়াতাড়ি কেন সংসারের কাজ শুরু করছো? ফাতিমা হাউমাউ করে কাঁদে আর বলে, প্রাণের স্বামী গো, জীবনের শেষ খেদমত হইতে পারে, আজকের এই দিনের পরে আর জীবনে খেদমত করতে মনে হয় পারবো না। কি হয়েছে ফাতেমা, আমারে খুলিয়া বলো, বুঝা বলো। কথা বলতে পারে না, দীর্ঘ সময় পরে বলে, ও প্রাণের স্বামী, আজকের ফজরের নামাজের পরে আমি যাই নামাজে বসে একটু তন্দ্রাগ্রস্ত হয়েছিলাম, আমার ঘুম ঘুম ভাব হয়েছিল। ওই ঘুমের ঘরে তন্দ্রার মধ্যে মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সামনে দেখাইয়া বলে, ফাতিমা আজ জমিনে রোজা পালন করছো, জমিনে তোমার ইফতার হবে না, তোমার ইফতার হবে আমার কাছে, রোজা পালন করছো জমিনে। প্রাণের স্বামী, আমি বহুত গবেষণা করছি, বহুত বিশ্লেষণ করছি, আমি বুঝতে পারছি আজকের এই দিনের পরে আমি আর এই জমিনে থাকতে পারবো না। আমার রাসূল কিভাবে জানছেন আমি আজকে রোজা রাখছি? আমার রাসূল কিভাবে জানলেন আমি আজকের রোজাটা? আমার রাসূল যেহেতু বলছেন আমি আজকের পরে আর জমিনে থাকবো না, জনমের মতো খেদমত কইরা যাইবো। প্রাণের স্বামী গো, আপনার দীর্ঘদিনের জামা কাপড়, হাসান হুসাইনের জামা কাপড় গুলো আজকের পরিষ্কার করে যদি আমি ফাতেমার কবরে যাইতে পারি, আমি আল্লাহর কাছে বলবো আমি স্বামীর খেদমত করে কবরে আসি। এ বাবা গল্প বলতে আসি নাই, বুঝাইবার জন্য আসি রে বাবা, কেমন আলো ছিল। হযরত আলী প্রশ্ন করে, ফাতিমা এতগুলো খামির কেন করছো? আমাদের ঘরে এতগুলো রুটি তো লাগে না। ফাতিমা কান্না করে আর বলে, প্রাণের স্বামী গো, আপনি দাওয়াতের কাজে কত ক্লান্ত হয়ে ঘরে আসেন, কে আপনাকে রুটি বানাইয়া দিবে, কে আপনাকে খাবার জোগাড় দিবে? খেলার মাঠ থেকে হাসান হুসাইন আসবে, ওরা খাবার খাইবে, খাবার চাইবে,
ওদেরকে কে খাবার বানিয়ে দিবে? এই জন্য আজকে বেশি করে খামির করছি, বেশি করে আজকে রুটি বানাইয়া খেদমত কইরা যাবো প্রাণের সাথে। পানি কান্না করে আর বলে তাদের স্ত্রী ফাতেমা, বুঝলাম রুটি বানাবা, এই গরম পানিগুলো কেন করছো? ফাতেমা চিৎকার মারে আর তাতে আর বলে প্রাণের সাথে আমি ফাতেমা যে আমল করেছি মরার পরে কালের পরে ওই আমল দিয়ে দুনিয়ার কোন মানুষের আমি কষ্ট দিতে চাই না। আমি দুনিয়ার কোন মানুষের কষ্ট দিতে পারবো না। আমি এই গরম পানি করছি আমার নিজের গোসল আমি নিজেই করবো, আমার নিজের কাপড় আমি নিজে পরিধান করবো, আমার নিজের বিছানায় আমি শুয়ে যাব। আপনি একটু কষ্ট করে শুধু আমার চাদর দিয়ে ঢাইতে দেবে। এই কথাগুলো বলে হযরতে ফাতেমা কান্না করে, হযরতে আলীও চোখের পানি ফালায়া কান্না করে। ইতিমধ্যে খেলার মাঠ থেকে হযরত হাসান হুসাইন এসে হাজির হয়ে গেছে। হাজির হয়ে তাকে মাও কান্না করে, বাবাও কান্না করে। মায়ের গলা জোরে ধরে বলে, মা তুমি কাঁদো কেন? বাবার গলা জোরে ধরে বলে, তুমি কাঁদো কেন বাবা? ফাতেমা গলার মধ্যে কোলের মধ্যে জড়াই দাঁড়িয়ে মাথার মধ্যে হাত বুলায় বলে, হাসান বাবা যা বলে বাবার কথা মতো শুনিও। খেলার মাঠ থেকে তাড়াতাড়ি করে আসিও, রাত্রেবেলা বাবার সাথে ঘুমাইও, মদিনার ছেলেদের সাথে মারামারি করবা না। রাত্র হওয়ার আগে বাসায় ফিরিও। মাথার মধ্যে হাত তুলে বলে, মদিনার ছেলেদের সাথে মারামারি করবা না। শুধু কান্না করে, আলীও কান্না করে, হাসান হুসাইনও কান্না করে। বারবার বলে, মা তুমি কাঁদো কেন? কি বলো মা? কাঁদো কেন? কি বলো মা? কি কাঁদো কেন বলো? দীর্ঘ সময় পরে বলে, বাবা নানার কবরের ঠিকানায় চলে যায়, নানা তোমাদেরকে সুন্দর করে বলে দেব। হাসান হুসাইন তুই তাই গলাগুলি সবাই ধরে দৌড়া আমার নদী রওজার কিনারায় গিয়ে সালাম দিয়ে বলে, নানু ভাই যখন শুধু আসি মা কেন কাঁদে, বাবা কেন কাঁদে? বহুবার মা কোনো কথা বলে না, শুধু কান্না করে। বাবার কোনো জবাব দিতে পারে না, শুধু কান্না করে। একটু বলুন মা বলছে, নানু ভাই বলছে পয়গম্বর আলাইহিস সালাম ওদের কান্না বলতে নিজেও কান্না শুরু করে দিয়েছে। বুখারীতে ইমাম বুখারী বয়ান করে, নবীজির কান্না হাসান হুসাইনের কান পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। নবীজির কান্না শুনে হাসান হুসাইন গলাগুলি পাইতে নবীর কবরের কিনারায় বালুর মধ্যে পড়ে আর চিৎকার মারে আর বলো, নানু ভাই বলো, ওরে মা কেন কাঁদে? বাবা কেন কাঁদে? তুমিও কেন কাঁদো? দীর্ঘ সময় শুধু গড়াগড়ি খায় আর শুধু কান্না করে। পয়গম্বর কান্না করে আর ডাক দিয়ে বলে, হাসান ও গো হুসাইন এখানে আর থাকার প্রয়োজন নাই, যাও যাও বাড়িতে যাও, মায়ের চেহারা খানা জন্মের মতো দেখা রাখো, মায়ের মুখ খানা জন্মের মতো দেখা রাখো। আজকের এই দিনের পরে আর মা বাবা না, মায়ের হাতের খাবার আর খাইতে পারবে না, মায়ের সাথে আর
ঘুমাইতে পারবা না। কথাগুলো শুনে হাসান হোসেন বেহুশের জমিনে পড়ে যায়। দীর্ঘ সময় পরে জ্ঞান দুজনে দৌড়ায় দৌড়ে দৌড়ে গিয়ে মায়ের গলা সবাই ধরে কাঁদে আর বলে, মা দাদু ভাই বলছে তুমি দেখি আমাদেরকে সাইডে চলে যাবে। দাদু ভাই বলছে আর নাকি তোমার কাছে ঘুমাইতে পারবো না। দাদু ভাই বলছে আমাদেরকে ফাঁকি দিয়ে তুমি নাকি চলে যাবে না। শুধু গলা চড়াই ধরে এই কথাগুলো বলে আমরা কার কাছে ঘুমাবো না, কে আমাদেরকে খানা দিব না, খেলার মাঠ থেকে কে আমাদেরকে নিয়ে আসবো না, মদিনার ছেলেরা মাঝে মাঝে আমাদেরকে মারতো, কে আমাদেরকে নিয়ে আসবো না। বাবা বাড়িতে থাকে না, অনেকদিন পর পর আসো, এই রাত্রিবেলা আমরা কার নিয়ে ঘুমাইব। কতগুলো শুনে হযরত আলী কি আলাইহিস জমিনের মধ্যে পড়ে যায়। ফাতেমা শুধু কাঁদে। এবার গল্পটা বুঝাইবার জন্য ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আপনি হাসান হোসেনকে নিয়ে যান, আমার সময় হয়ে গেছে, আমি আর থাকতে পারবো না। হাসান হোসেনকে নিয়ে গেছে হযরত আলী। ফাতেমা গোসল করলেন, কাপড় পরিধান করলেন, দৌড়ে গিয়ে স্বামীর পা দুখানা জড়াই ধরে বলে, প্রাণের স্বামী গো, আমি মুহাম্মাদের কন্যা হতে পারো, মেয়ে হতে পারো, আপনি যদি আমার মাফ না করেন আল্লাহ আমার মাফ করবো না। আপনার কোনো খেদমত আমি করতে পারি নাই, আমার আল্লাহর হস্তে মাফ করবেন। আপনার আর কষ্ট দিব না, আমার বিছানায় আমি শুয়ে যাবে, একটু কষ্ট করে আমাকে চাদর দিয়ে আপনি ঢাইকা দিবেন, আর কোনো পাবো না। তারপর পরিধান অবস্থায় বিছানায় গিয়ে শুয়ে বললেন। হযরত আলী চাদর দিয়ে ঢাইকা দিলেন। হযরত আলী নিজে বয়ান করেন, চাদর দিয়ে ঢাকার সাথে সাথে জিকিরের আওয়াজ শুরু হয়ে গেছে। কিছু সময় পরে আর জিকির নাই। আলী চিৎকার মেরে বলে, আমি বুঝতে পারছি ফাতেমার নাই। ওই কাছে যাইয়ে কাপড়খানা সারা দেখে আর শ্বাস পড়ে না। একটা চিৎকার বাইরে জমিনে পড়লে যায়, ফাতেমা নাই। ওই হাসান হোসেনকে কে দেখাশোনা করবে? শুধু চিৎকার করে আর কাঁদে। হাসান হোসেন গিয়ে গলা জড়া বসে, মায়ের গলা জড়ায় ধরে কপালের মধ্যে চুমু দেয় আর বলে, মা আর একটু কথা বল বাবা, একটু কথা বলো না, আমরা কার সাথে ঘুমাইবো না, রাত্রিবেলায় কার কাছে ঘুমাইবো না, তোমার গলা তৈরি একটু ঘুমায় থাকতাম। 3 দিন পর্যন্ত কোনো খাবার দিতে পারতাম না, তোমার মুখের দিকে ছায়া আমাদের ক্ষুধার থাকতো না গো মা। কার সাথে ঘুমাইবো, কার সাথে থাকবো মা? কথাগুলো বলে আসছিল আর কান্না করো। হযরত আলী ওদেরকে নিয়ে রাইখে আসে, আবার চলে আসো, আবার নিয়ে যায়, আবার চলে আসো। এভাবে করতে করতে গভীর রাত হয়ে গেছে। হযরত আবু যর দরজায় এসে ডাক দিয়া বলে, আলী দরজা খোলো। কে তুমি? বলে, আমি আবু যর। কেন আসছো? আবু যর চিৎকার মেরে কান্না শুরু করে কয়, আলী দরজা খোলো, আমি ঘুমায় পড়ছিলাম, ঘুমের মধ্যে মদিনার নবী স্বপ্ন দেখা পেলে আবু যর, ওরে তাড়াতাড়ি যাও, আমার ফাতেমা নাই, ফাতেমার কাফনের ব্যবস্থা করো। আমি ফাতেমার কাফনের জন্য আসি। হাসান হোসেনের কান্না শুনে আমি এতক্ষণ ডাক দেই না, ওদের কান্না শুনে নবী রওজার মধ্যে বইয়া কাঁদে। আমার নবীজির কান্না নিজ কানে শুনি। এ বাবা গল্প বলার জন্য আসি
নাই রে বাবা। কেমন আমল করতেন আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেমন আমল করে ওইটা দেখবার জন্যই আমি আল্লাহ জমিনে পাঠাইছি বাবা। এ বাবা, এই জমিনে আমরা কেউই থাকবো না। আজকে তুমি যাও, কালকে আমি যাবো, পরশু আমার মাল গুলো হবে, ঠিক কিনা? ওই কবরের মধ্যে আবার শোয়াইয়া রাখবে, কেউ আবার সাথে যাইবে না রে বাবা। আসরের ময়দানে উলাম চাইয়া মানুষগুলো দৌড়াইবে, আমার আবু ছাড়া আমার আর কিছু থাকবে না রে বাবা। বাহাদুরি চলবে না, চেয়ারম্যানগিরি চলবে না, মেম্বারগিরি চলবে না, এমপিগিরির পরিচয় আর চলবে না, সাইকুল হাদিসগিরি চলবে না, ইমানগিরি চলবে না, ঠিক কিনা বাবা? বাবা তোর পায়ে ধরে বলছি, জীবনে আর কোনোদিন নামাজ কামাই করবো না, আমার কাজ করবো না, গুনাহের কাজ করবো না। এ বাবা, হেদায়েতের পথ চলবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি পয়গম্বর বসে বসে কান্না করেন। হযরত আবু বকর এসে নবীজির হাতের মধ্যে, মাথার মধ্যে হাত বুলায় বলে, পয়গম্বর আপনি কাঁদেন কেন? পয়গম্বর কান্না করেন আর বলেন, আবু বকর, কিয়ামতের ময়দানে মুসা নবীর লাঠির জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাইবে। কিয়ামতের ময়দানে সালেহ নবীর উক্তির জন্য জান্নাতের ঘোষণা হইবে। কিয়ামতের ময়দানে আসহাবে কাহাবের সঙ্গে থাকা কুকুরটার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাইবে। আমি মসজিদে নববীতে হারাম দিয়া, মরা খেজুর গাছের সঙ্গে খুতবা দিতাম এলান দিয়া, কিয়ামতের ময়দানে ওই উস্তুনে হান্নানা বা মরা খেজুর গাছের জন্য জান্নাতের ফয়সালা হবে। আবু বকর, আমার বড় কষ্ট লাগে, কিয়ামতের ময়দানে যদি কুকুর জান্নাতে যায়, মুসা নবীর লাঠি জান্নাতে যায়, সুলাইমান নবীর হুজুর পাখি যদি জান্নাতে যায়, মরা খেজুর গাছ যদি জান্নাতে যায়, কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী আইছি আর আমি আল্লাহর সামনে দেখাইতে পারবো না। যখনই আমার মনে হয় আমার খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, আমার আর আমার বন্ধ, আমার সব শেষ হয়ে যায়। আবু বকর জোরে জোরে কান্না করে সান্ত্বনা দাও। ইতিমধ্যে তাফসীরে জালালাইনে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে, ইতিমধ্যে হযরত জিবরিল আমিন এসে হাজির হয়ে উপস্থিত হয়ে যায়। হাজির হয়ে উপস্থিত হয়ে পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইন্না আতাইনা কাল কাউসার। ও হাবিব, আপনি মন খারাপ করবেন না, আপনি কাঁদবেন না, আপনি ভেঙে পড়বেন না, আপনি এত উদাস হবেন না, আপনি এত কষ্ট পাবেন না। কিয়ামতের ময়দানে আদম নবী নফসি নফসি করে দৌড়াবে, মুসা নবী কইবে আমার বাঁচাও, আমার বাঁচাও, ঈসা নবী কইবে আমার বাঁচাও, আমার বাঁচাও, সালেহ নবী, ইদ্রিস নবী সবাই কইবে আমার বাঁচাও, আমার বাঁচাও। ওই কিয়ামতের ময়দানে আপনার আর আপনার উম্মতের আল্লাহ কাউসার দান করবে। সাহাবায়ে কেরাম দেখলেন হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, নবী গো, একটু আগে আপনি কান্না করতেন, মনটা বেজার, এখন আবার দেখি আপনার মনটা বড় হাসি খুশি কাটাচ্ছে। নবী বলেন, আবু বকর, আল্লাহ আমার খুশি সংবাদ শোনায়া দিয়েছে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আল্লাহ হাউজে কাউসার দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে প্রশ্ন করলেন, মাল কাউসার, এ সাহাবায়ে কেরাম, কাউসার কি বলতে পারো? সাহাবায়ে কেরাম বললেন, না রাসূল, আপনি ভালো জানেন। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাসিয়ার মধ্যে উল্লেখ করেন, পয়গম্বর সাহাবীদেরকে হাদিস শোনায় দেন, কাউসারের তাফসীর নিজে শোনায়, আল কাউসার হাউজুন মিন হিয়াদিল জান্নাহ তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা মান শারিবা মিনহু মাররা লাম ইয়াজমা আবাদা আনিয়াতু আবাদুল কাওয়াকিব। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এ সাহাবীরা শোনো, আদম নবী দৌড়াইবে, মুসা নবী দৌড়াইবে, ঈসা নবী দৌড়াইবে, তার উম্মতরা দৌড়াইবে। আল্লাহ আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা বা কূপ বা কুয়া, যেটা আমার উম্মতরা দান করবে। তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা। যেই হাউজে কাউসারের কিনারায় হাজার হাজার মাইল দূর থেকে
থেকে দৌড়াই হাসরের মাঝে আমার উম্মতেরা হাউজে কাউসারের কিনারায় জমা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি নবী নিজে ওখানে পেয়ালা নিয়ে দাঁড়াইয়া থাকবো। আল্লাহু আকবার। আমি নবী মুহাম্মদ পেয়ালা নিয়ে দাঁড়াইয়া থাকবো। আমার উম্মত দৌড়াইতে পিপাসা লাগবে। ওই হাউজে কাউসারের কিনারায় গিয়ে জমা হইলে ওই কাউসার থেকে পেয়ালা বইলে আমার উম্মতের আমি পান করাইয়া দেবো। মায়ের সারিবা মিন উমাররা একবার যারে পান করাইয়া দেব লাম ইয়াসমা আবাদা, জীবনে আর কোনোদিন পিপাসা লাগবে না। জোরে বল সুবহানাল্লাহ। নবী নিজে বয়ান করেন, এ সাহাবীরা শোনো, আবার তোমাদের মনে সন্দেহ লাগতে পারে, যদি একটা পেয়ালা বইয়া পান করাইবেন হাজার হাজার কোটি কোটি উম্মত হইবে, বিড়ি লাগবে, ঠেলাঠেলি লাগবে। নবী বলেন, না না সাহাবায়ে কেরাম, আসমানের দিকে তাকাও, তাকায় আসমানের তারকাগুলো গণনা শুরু করে দাও। তোমরা গণনা করে শেষ করতে পারবা না। অসংখ্য অগণিত তারকা আল্লাহ আসমানে দিয়ে দিছে। আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, ও পয়গম্বর, আসমানে যে তারকারাজি রয়েছে, নক্ষত্র রয়েছে, এই তারকার থেকে বেশি 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 গুণে পেয়ালা পান পাত্র হাউজে কাউসারের কিনারায় আমি আপনার উম্মতের জন্য দিয়ে দেব। আল্লাহু আকবার। এ সাহাবায়ে কেরাম শোনো, কাউসার আমাকে দিয়েছেন যার দৈর্ঘ্য বয়ান করা হয় নাই, প্রস্তুত বয়ান দিয়েছেন জিবরিল আমিন আমাকে জানাই দিয়েছেন। মাসিরাতা শাহরিন, বুখারীর হাদিস শরীফে আছে, মাসিরাতা মানে সফর, শাহরিন মানে মাস। এক মাস পর্যন্ত একটা ঘোড়ার যদি ছুটাইয়া দেওয়া হয় 24 ঘন্টা পর্যন্ত শুধু দৌড়াইবে, দৌড়াইতে দৌড়াইতে এক মাস পর্যন্ত দৌড়ে গিয়ে সেখানে থামবে। আবার হাউজে কাউসারের চওড়া এক মাস ঘোড়া দৌড়াইলে যতখানি চওড়া হবে, হাউজে কাউসারের চওড়া আল্লাহ এতখানি চওড়া বানাইয়া দেবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নিচে সাহাবারা শোনো, কিয়ামতের ময়দানে সমস্ত নবীগণ দৌড়াইবে, উম্মতেরা দৌড়াইবে। আমার উম্মতের জন্য তারি দোয়া লাগি, উম্মতি ইয়াউমাল কিয়ামাহ হাউজে কাউসারের কিনারায় আমার উম্মত জমা হয়ে যাবে। আল্লাহু আকবার। যে হাউজে কাউসার আমার দিয়েছেন, ওই হাউজে কাউসারের চারপাশে আমরা গাছ লাগাই দেব, যে গাছগুলো হবে লাল ইয়াকুত পাথরের দ্বারা। জোরে বল সুবহানাল্লাহ। যে গাছের ডালপালা হবে জবরজাত পাথরের, যে গাছের পাতা হবে স্বর্ণের, যে স্বর্ণের পাতার উপরে আল্লাহ তারকা দিয়া দেবেন। জোরে বল সুবহানাল্লাহ। তারকা মিটি মিটি জ্বলবে, ওই তারকার আলো দেখা লক্ষ লক্ষ মাইল দূর থেকে উম্মত দৌড়াইয়া হাউজে কাউসারের কিনারায় জমা হইয়া যাবে। আল্লাহু আকবার। পয়গম্বর নিজে বয়ান করেন, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা পয়গম্বরকে জানা দেন, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কিনারায় সব উম্মতগুলো জমা হয়ে যাবে। উম্মত জমা হওয়ার পরে পয়গম্বরের হাতে একখানা পতাকা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। পতাকা হাতে ধরায় দিয়ে বলবেন, ও পয়গম্বর, আপনার উম্মতগুলো নিয়ে সোজা জান্নাতে চলে যায়, সোজা জান্নাতে যায়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পতাকা উড়াইয়া নিয়ে নারায়ে তাকবীর বলে কইলা উম্মতগুলোরে নিয়ে জান্নাতের দুয়ারে গিয়ে হাজির হয়ে যাবে। জান্নাতের পাহারাদার জিজ্ঞেস করবেন, মান আনতা, আপনি কে? পয়গম্বর বলবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। আল্লাহু আকবার। জান্নাতের গেট খুলে দিয়ে পাহারাদার দৌড়ে গিয়া পয়গম্বরকে সারা তার কানের মধ্যে, কপালের মধ্যে সুমা দেয়। সুমা দিলে আর বলবে, পয়গম্বর, আপনার নসিব বড় ভালো, আপনার উম্মতের নসিব বড় ভালো। আল্লাহ যেদিন এই জান্নাত বানাইছে, এই জান্নাতের পাহারাদার আমাদেরকে বানায় দিয়েছিল, ওই দিন আমাদেরকে হুকুম করে দিয়েছিল, পয়গম্বর মুহাম্মদ এবং তার উম্মতের আগে যেন এই জান্নাতে কেউ না ঢোকে। সেই থেকে এই পর্যন্ত শুধু দায়িত্ব পালন করছি,
আদম নবী আসছে ঢুকতে দেয় নাই, মুসা নবী আসছে ঢুকতে দেয় নাই, ঈসা নবী আসছে ঢুকতে দেয় নাই, শুধু ইদ্রিস নবী 40 বছর পর্যন্ত জান্নাতের গেটে আসছে আর গেছে, আমরা ঢুকতে দেই নাই, শুধু শোনায়া দিয়েছি। আল্লাহ নিষেধ করেছে এই জান্নাতে সর্বপ্রথম মুহাম্মদ এবং তার উম্মত ঢুকবে। নিজের নিজের বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর হাদিসে কুদসিতে আছে পয়গম্বর সিজদা দিয়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার উম্মত বাঁচাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। যুবক বাবা, আমার বয়ান শেষ হয়ে গেছে, মোনাজাত করবো এখন আল্লাহর দরবারে। এখন একটা ওয়াদা দিয়া যাব, মরি আর বাঁচি, জীবন যায় আর থাক, চাকরি যায় আর থাক, ইনকাম থাক আর যাক, খাবার থাকুক আর না থাকুক, জীবন থাকতে মরণ পর্যন্ত আর নামাজ কামাই দেব না। কে কে রাজি আছি? আলহামদুলিল্লাহ বলো বাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে না, জোরে বলে আমি আল্লাহ দরবারে দোয়া করবো, আল্লাহ যেন দরবার কবুল করে না। মাদ্রাসা খানা কিয়ামত পর্যন্ত সহিহ আকীদার উপরে অবাধ মুক্ত ভাবে আল্লাহ যেন কবুল করে না, জোরে বলে আমি। আজকে যারা আছি সবাই যেন আল্লাহ হেদায়েতের মালাটা দিয়া আল্লাহ বাড়ি ফিরে দেয়, জোরে জোরে বলে আমি। আরো 2 দিন মাহফিল আছে, আল্লাহ 2 দিন মাহফিল যেন সহিহ সালামতে আমাদেরকে হাজির হওয়ার আল্লাহ তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, আপনি এই বাদারের দিকে তাকায় দেখে কত হাফেজ কুরআন, কত আলেম, কত মুরব্বি বাবা, কত জুয়ান, কত বাচ্চা এই ময়দানে মাগরিব থেকে শুরু করে কুরআনের কথাগুলো শুনছে। রব্বুল আলামিন আখিরি বৈঠকে তোমার দুয়ার 2টা হাত উঠাইয়া দিছি। আমাদের গুনাহের দিকে তাকাইও না রে মালিক, আমাদের গুনাহের দিকে তাকাইয়া আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই। তোমার রহমতের দিকে তাকাইয়া, ছোট ছোট বাচ্চাদের দিকে তাকাইয়া, হাফেজে কোরআনদের দিকে তাকাইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই হাত দুটোটা কবুল করে দাও, আল্লাহ তুমি কবুল করে দাও, আল্লাহ তুমি কবুল করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলছি আল্লাহ জালিদের পানি তার বাবা, জালিদের পানি তার বাবা, ওই অন্ধকার কবর থেকে এতিমের মতো তাকাইয়া রয়েছে। এই বাজারের দিকের পানি ওরে কার ছেলে নাই, কার মেয়ে নাই, কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বোন নাই, স্ত্রী নাই, পুত্র নাই, পত্নী নাই, বান্ধব নাই, উস্তাদ নাই, শাগরেদ নাই, একদিন আমিও নাই হয়ে যাব। রব্বুল আলামিন, ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ গো আমাদের সবাই তুমি কবুল করে নাও। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের পাপ করে দাও, কবরের আযাব তুমি বন্ধ করে দাও। রব্বুল আলামিন, তোমার হাবিব বলছে দাড়ি পাকা লোকগুলো তোমার দরবারে হাত তুললে তুমি নাকি লজ্জা হলে ক্ষমা করে দাও। ওই হাতগুলো ফিরাইয়ে দিতে লজ্জা পাও, ময়দানে দাড়ি পাকা লোকের অভাব নাই। ও মালিক রে, ফরিয়াদ তোমার দরবারে মেহেরবানি করে
আল্লাহ গো এই বড়দের খাতিরে আমাদের সকলের হাতখানা কবুল করে না আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ কার মনে কি আশা কি বেদনা মেহেরবানি করে আশাগুলো কবুল কইরা না হে রব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও তোমার দরবারে ফরিয়াদ আগামী 24 তারিখ সর্বনার ময়দানের মাহফিল শুরু আল্লাহ তামাম বাংলাদেশ থেকে তোমার কোরআনের পাখি তোমার আশা গুলো নিয়ত করছে যাওয়ার জন্য আল্লাহ সেই সালামতে পৌঁছাইয়া দিও আল্লাহ তোমার অলিদের দেখো দোয়া ফয়েজ তারা জুয়াবাদের নসিব করিও রব্বুল আলামিন ফরিয়াদ আপনার দরবারে আল্লাহ গো এই ময়দান তুমি কবুল করে দাও মাদ্রাসাটা তুমি কবুল করে দাও আজকের যারা হাত তুললেন আল্লাহ কাউরে ফিরাইয়া দিও না মালিক তুমি কবুল কইরা দাও আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও কিয়ামতের ময়দানে তোমার নবীর সঙ্গী বানাইয়া জান্নাত দিও রব্বুল আলামিন আর কোন সাওয়াদাই পাওয়া যায় ইমানের সাথে তোমার দরবারে হাজির হওয়ার তৌফিক দিও রব্বুল হাকুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল হাকুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর তৌফিক পাবে সহি সালামতে সৎকর্ম করার তুমি তৌফিক দিও আল্লাহ বাবু তুমি কবুল করে দিও ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم